সাবধান, আগামী 5 দিন অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। সম্ভব হলে ওই সময়ের মধ্যে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন, কারণ আপনি যে কোনো সময়ে বিপদে পড়তে পারেন। গৌহাটির বর্জার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। সেই অনুসারে আগামী দিনগুলিতে রাজ্যের প্রতিটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনে শুধু অসমেই নয়, উত্তর পূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলিতেও আবহাওয়া তীব্র হবে। আবহাওয়া অফিস জানায় বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে ঝড় আসবে। আপনি যদি এই সময়ের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় অথবা উত্তর পূর্বের অন্য রাজ্যে ভ্রমণ করার পরিকল্পনা করছেন, আবার বিবেচনা করুন। আবহাওয়া অফিস আগামী 5 দিনের জন্য সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। মাজুলি, যোরহাট, ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, হুজাই এবং নোয়াগাঁও ছাড়া সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। রাজ্য সরকার জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই মিত্ররাই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বহু আবেদন আন্দোলন করেও নিটফল শূন্য। বৃহস্পতিবার আবারও সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের রাজ্য সম্পাদক বাপন নমশূদ্রের নেতৃত্বে কাছাড় জেলার জলমিত্ররা বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এক স্মারকপত্র প্রদান করেন কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে, কিন্তু সিইও দেখা করতে পারবেন না বলে জানানো হয় তাদের। এতে ক্ষুব্ধ হয়ে কাছাড় জেলা পরিষদের কার্যালয়ে ঘেরাও করে বসেন জলমিত্ররা। পরে বাধ্য হয়ে সিইও তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্মারকপত্র হাতে নিয়ে অতি শীঘ্রই তাদের সমস্যা সমাধান করা হবে বলে লিখিতভাবে আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে দাঁড়ান। তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে বাতিল হবে মুসলিম সংরক্ষণ। কংগ্রেস দিনের পর দিন ধরে রাজ্যের এসটি, এসসি, ওবিসিদের ঠকিয়েছে। এদের সংরক্ষণ কেটে মুসলিমদের দিয়েছে। সংরক্ষণের 4% শুধু মুসলিমদের নামে। গেরুয়া শিবির ক্ষমতায় এলে এই সংরক্ষণের অবসান ঘটবে। বৃহস্পতিবার ভুবনগিরি লোকসভা সাংসদ প্রার্থী বুড়া নরসাইয়া গৌড়ের সমর্থনে প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এবারের নির্বাচন হচ্ছে জিহাদি তুষণ বনাম উন্নয়নের। গত 10 বছর ধরে মোদি যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে, কিন্তু কংগ্রেস কিভাবে মুসলিমদের খুশ করা যায় সে চিন্তায় মগ্ন। ওরা সমাজের নিপীড়িত, গরিব, পিছিয়ে পড়া মানুষদের আরও পিছিয়ে দিচ্ছে। বিজেপি যদি ক্ষমতায় আসে তবে এসসি, এসটি এবং ওবিসিদের সংরক্ষণ বাড়াবে এবং মুসলিম সংরক্ষণের অবসান ঘটাবে। 2019 সালে তেলেঙ্গানার জনগণ তাদের 4টি আসন দিয়েছিলেন। এবার তারা 10টিরও বেশি আসন জিতবেন বলে আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলচরবাসীর জন্য সুখবর দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, আগামী বর্ষায় নিউ শিলচর আর জলে ডুববে না। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নগরিয়া পথ নির্মাণ যোজনায় 48 কোটি টাকা মঞ্জুর হয়েছে। এই কাজের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। আদর্শ নির্বাচনী আচরণবিধি উঠে গেলেই ওয়ার্ক অর্ডার ইস্যু করা হবে। ওই অর্থে লঙ্গাই খাল এবং সিঙ্গির খালের 2 দিকে গার্ডওয়াল দেওয়া হবে। হবে কিছু রাস্তা এবং নালার কাজও। তার আশা সেপ্টেম্বর নাগাদ বৃষ্টির মরশুম শেষ হবে, তখনই ঠিকাদার কাজ শুরু করতে পারবেন। আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে ওই কাজের 60% শেষ হবে। তখনই নিউ শিলচরের বাড়িঘরে জল ঢোকা বন্ধ হয়ে যাবে। 2026 মার্চের মধ্যে পুরো কাজ শেষ হবে। তখন আর জমা জলে ভোগার কথা ভাবতেই আসবে না। দীপায়ন এ প্রসঙ্গে উদাহরণ টানেন অম্বিকাপট্টি, চার্চ রোড, পাবলিক স্কুল রোডের। বলেন, পরিকল্পনা মতো কাজ করায় এখন আর ওইসব এলাকায় জল জমে না। এমনই হবে নিউ শিলচর। চণ্ডীচরণ রোডে আগে পাম্প লাগিয়ে জল ফেলতে হতো, এখন সেসব অতীত বলেই দাবি করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে 247 জন পরীক্ষায় বসেছিলেন।
তাদের মধ্যে ৩৬ জনকে ইংরেজি বিষয়ে অনুপস্থিত বলে দেখানো হয়েছে। হলি ক্রস স্কুলে ৯৭ জনের মধ্যে ৩৯ জনের মার্কশিটে একই কথা লেখা। উভয় স্কুলের পরীক্ষা কেন্দ্র ছিল কাছাড় কলেজ। বিষয়টি বড় উদ্বেগজনক বলে মন্তব্য করলেন রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের সর্বময় কর্তা রুদ্র নারায়ণ গুপ্ত। হলি ক্রস স্কুলের অধ্যক্ষা সিস্টার টেরিজা বলেন, আমি স্তম্ভিত। উভয়ই অনুপস্থিত দেখানো ছাত্রছাত্রীদের ইংরেজি পরীক্ষার দিনে উপস্থিত থাকার প্রমাণপত্র কাছাড় কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে সংগ্রহ করেছেন। এরপরই সমস্ত আবেদন নথিপত্র আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে পাঠান। পরে সব নথিপত্র দিয়ে 2 শিক্ষা প্রতিষ্ঠান থেকেই প্রতিনিধি পাঠানো হয়েছে গৌহাটিতে। তারা শনিবার সেখানে পৌঁছে শিক্ষা সংসদে গিয়ে এ নিয়ে কথা বলবেন এবং দ্রুত শুদ্ধ মার্কশিটের দাবি জানাবেন। রুদ্র নারায়ণ জানান, তাদের ৩৬ জনের মধ্যে ১৩ জন প্রকাশিত 4 বিষয়ে ৮০% উপরে নম্বর পেয়েছে। বিশ্বদীপ নাথ ৩৭১, আয়ুষ চক্রবর্তী ৩৫৬ এবং অন্যরাও এক বা একাধিক বিষয়ে ৯০ ঊর্ধ্ব নম্বর পেয়েছে। তাদের সকলকে মানসিক পীড়ন করা হলো। ডাম্পার এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তা থেকে ছিটকে পড়ল ডাম্পার। শুক্রবার ভোর আনুমানিক ৩টে নাগাদ কাটাখালে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা যায়, শিলচর উদারবন থেকে পাথর বোঝাই একটি ডাম্পার বৈরবী যাওয়ার পথে কাটাখাল রেল ক্রসিং পার হলে গৌহাটি দিক থেকে আসা টায়ার বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্পারটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন 2টি গাড়ির চালক ও খালাসি। এক হৃদয় বিদারক ঘটনা। 3 বান্ধবী একসঙ্গে নদীতে স্নান করতে গিয়ে ঘটে গেল অঘটন। স্নানের সময় খেলতে গিয়ে হঠাৎ পাথরে ধাক্কা খেয়ে চিরি নদীতে তলিয়ে গেল 13 বছরের কিশোরী মালিক সানা। শুক্রবার সকালে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচরে নিয়ে আসা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল 3:30 নাগাদ লক্ষ্মীপুরের জয়পুর এলাকার শিবস্থান রোড 2য় খণ্ডে। কিশোরীর বাবা রাজীব সিংহ জানান, বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে বান্ধবীদের নিয়ে অন্যান্য দিনের মতো বাড়ির পাশে থাকা চিরি নদীতে স্নান করতে যান। স্নানের সময় খেলতে খেলতে নদীতে থাকা পাথরে পা পিছলে তলিয়ে যায়। বর্ষার মরশুমে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ জ্বালানির অভাব দেখিয়ে মূল্য বৃদ্ধি করে অসাধু চক্র। করিমগঞ্জ জেলায় এমন ঘটনা প্রতি বছর ঘটে। নিত্যপণ্যের এই কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মুনাফা আদায়ের প্রচেষ্টা চালিয়ে আসছে একটি চক্র। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়া মাত্র সরব হয়েছে শাসক দল বিজেপি। পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্রাহকদের হয়রানির মুখে ঠেলে দেওয়া হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বিজেপি নেতারা সাফ জানিয়ে দেন। বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপি কর্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে করিমগঞ্জে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের কোনো সমস্যা নেই। এগুলো যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। অযথা যাতে এগুলোর সংকট সৃষ্টি করা না হয়, অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি মানস দাস, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেবসহ এক প্রতিনিধি দল ভারপ্রাপ্ত জেলা শাসকদের সঙ্গে সাক্ষাৎ করে পেট্রোপণ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে মানস দাস বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণে পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রয়েছে। পেট্রোল ডিপোগুলোতে রয়েছে জ্বালানির ভাণ্ডার। করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।